কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের দেশ থেকে আমাদের স্থানীয় ব্যাংকের ডেবিট কার্ড থেকে আপনি বাইরে কিভাবে ডলারে আপনার পেমেন্ট করবেন বা ওই দেশের কারেন্সিতে যে দেশে আপনি পেমেন্ট করবেন। অনেকে আমাকে অনেক কোয়েশ্চেন করেছিল, আমি আসলে উত্তরগুলি দিতে পারি নাই। আমি এখন একবারে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশের মোটামুটি সব ব্যাংকেরই আমাদের লোকাল এটিএম কার্ডগুলি এখন ডুয়েল কারেন্সি হয়ে গিয়েছে। আপনি যে কোনো ব্যাংকে গেলেই, হ্যাঁ একটা শর্ত আছে, আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। পাসপোর্টটা ব্যাংকে নিয়ে গেলে ওই কার্ডটা আপনার পাসপোর্টের মধ্যে মেয়াদ এবং কত ডলার আপনি এন্ডোর্স করবেন বছরে ব্যবহার করার জন্য ওইটা ব্যাংকই করে দিবে। আপনি জাস্ট পাসপোর্টটা আর কার্ডটা নিয়ে ব্যাংকে যেতে হবে। আর আপনি ব্যবহারের সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, কারণ এটা ডেবিট কার্ড। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই টাকাটা কাটবে কনভার্সন করে আপনি যে কারেন্সিতে পে করছেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি ইউনিভার্সিটি ফি, মেডিকেল অথবা কোনো দেশের ভিসা ফি, সেক্ষেত্রে $300 বেশি পে করতে পারবেন। কিন্তু শপিং, কোনো ট্রাভেল পারপাস, বাইরের কোনো হোটেলে ডিরেক্ট বুকিং দেওয়া বা বাইরের কোনো এয়ারলাইন্সে পেমেন্ট করা, সেক্ষেত্রে আপনি $300 বেশি করতে পারবেন না। আর আপনি পেমেন্ট করার আগে ব্যাংকে ফোন দিলে আপনার গেটওয়েটা ওপেন করে দেবে 24 ঘন্টার মধ্যে। আপনি পেমেন্টটা করে আবার ব্যাংকে ফোন দিয়ে গেটওয়েটা ক্লোজ করে নিলে আপনার জন্য ভালো হবে, কারণ আপনার এই কার্ডটা দিয়ে আর কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন তাহলে করতে পারবে না। আর ব্যাংকের যে ব্রাঞ্চ আছে, মানে ব্যাংকের এখানে কিছু করার নাই যে $300 উপরে কেন ট্রানজ্যাকশন করা যাবে না। নিয়মটা বাংলাদেশ ব্যাংক করে, আমাদের যে লোকাল ব্যাংক আছে তাদের ওই নিয়ম অনুযায়ী ট্রানজ্যাকশন বা কাজ করতে হয়। আর আপনি যখনই পেমেন্ট করবেন, যে পেমেন্ট করতে পারবে একটা ওয়েবসাইটে কিভাবে পেমেন্ট করতে হয়, যে নিয়মটা বোঝে এই জিনিসটা, তার জন্য। যার কনফিউশন আছে, মানে বুঝতে সমস্যা হয়, এই কাজটা করতে যাবেন না, আপনার ফিনান্সিয়ালি ক্ষতি হতে পারে। এটা মাথায় রাখবেন। ধন্যবাদ।